আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। কিন্তু আমি আজকে ভালো নাই বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ। সেজন্য এই যে দুপুরে রান্না বান্নাও করতে পারি নাই। খুবই সিম্পল খাবার দিয়ে চালাচ্ছি আজকে। এই যে আলুগুলা ছড়ে নিচ্ছি, আলু ভর্তা করব আর একটা কিছু করব, আপনাদের দেখাবো। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কোনো কিছু রান্না বান্না কাজকর্ম কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু আমার তো না করে উপায় নাই। দিলাম, সাথে লবণ দিলাম, সাথে পেঁয়াজ দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। এখন একটু মাখা চাকা করব। আমি সম্পূর্ণ মশলা আমি ভর্তায় দিব না, কারণ আমার ছোট ছেলে ঝাল কম খায়, বড় ছেলে ঝাল বেশি খায়। সেজন্য আমি এই যে বাটিতে একটু উঠিয়ে রাখবো, ঝাল লাগে এখান থেকে নিয়ে খাবে। এখন আমি আলুর সাথে এটা মাখাবো। আপনার আলু ভর্তা যত বেশি স্মুথ হবে তত খেতে মজা হবে। খেয়াল রাখবেন কোনো দলা যেন না থাকে, সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে ফেলবেন। মারো ডলা, এটা জোরে জোরে মারতে হবে, মাখাইতে হবে। এই তো সব কিছুর সাথে মাখাচাকা করে নিলাম। মাখাচাকা করে আমি এখন আবার একটু তেল দিয়ে দিব, কারণ অনেকটা তেল ওইখানে পেঁয়াজের সাথে চলে গেছে, পেঁয়াজ মাখানোর সাথে। সেজন্য দেখেন কি স্মুথ একটা ভর্তা হলো। যত বেশি মাখাবেন, যত দলা কম থাকবে, তত মজা হবে। আমি ধনিয়া পাতা দিলাম না, কারণ ধনিয়া পাতা ফ্রিজে আমি বের করি নাই, ওইটা তো জানেন যে বরফ হয়ে আছে, সেজন্য আর দিলাম না। আমি একটু চেখে নিই, একটু লবণ লাগবে, সামান্য লবণ দিয়ে আবার মাখাচাকা করতেছি। আমার মতো এরকম ভর্তা দিয়ে দুপুরে কে খান? শরীর খারাপ থাকলে কিছু করার নাই। আমার মুরগির মাংস ভিতরে আছে, ফ্রিজে রান্না করা আছে, কিন্তু কাল পর্যন্ত মুরগির মাংস খাওয়া হয়েছে, সেজন্য আমি আর করলাম না মুরগির মাংস। এই যে দেখেন আমি বাটা রেখে দিছি। হ্যাঁ, এই যে আলু ভর্তা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।